সবাইকে স্বাগত দেশে এবং দেশের বাইরে বসে যেখানে আমার ভিডিওটা দেখতেছেন। হিন্দু ভাইদের আমার নমস্কার এবং মুসলিম ভাই বোনদের আমার সালাম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসায়। তো আজকে অনেক বেলা হয়েছে, ছাদে আসছি, সকালবেলা আসছিলাম দুইবার। তো আমাদের সাথে থাকেন, আমরা কি রান্না করি, কেমনে রান্না করি, ভিডিওগুলো দেখেন। পেঁপেটা মনে হয় পাকছে, লাল হয়েছে, হলুদ হয়েছে এদিক দিয়ে। আর 2 দিন যাইব, 2 দিন গেলেই পাকবো এই যে পেঁপেটা। তো রান্না করতে এসে গেলাম আমার সাথে। এই যে মাছের মাথা, রুই মাছ আর কাকু মাছের মাথা দিয়ে মাছগুলোর ডাল দিয়ে একটা মুড়ি ঘন্ট রান্না করি। বাবা মাছ দেখলে শুধু ধরবো, আর কোনো কথা নেই, ভয় পায় না। তো মাছগুলোর ডালগুলো আমি একটু বেটে নিই, বেটে আধা ভাঙা করে নিই। সবজি কেটে নিয়ে গিয়ে ডালের জন্য তো অত কিছু সবজি না আজকে। ডালে মুড়ি ঘন্টে শুধু একটু আলু কিনুন, আর এই যে কাঁচামরিচ আদা, আর এই যে মিষ্টি কুমড়ে ই করবো, মিষ্টি কুমড়ের বড়া করবো। আর এই যে টমেটো আছে, টমেটো দিয়ে একটু চাটনি রান্না এই কিনি। মিষ্টি কুমড়া কাটা হইলো, যেরকম পাতলা করে করে কাটছি, তো এতটুকুই যথেষ্ট বড়ার জন্য। তো এই যে এখন আলু কেটে নিব, আলুগুলো এই যে মুড়ি ঘন্টের মধ্যে দিব। আলুগুলো তো ছোট, সেই জন্য আমি এক ফালা করে দিতেছি। বড় আলু হইলে আর একটু ফালা করে দিতাম, ছোট আলু সেই জন্য এই যে এক ফালা দিলেই যথেষ্ট।
টমেটো দিয়ে আমি একটু চাটনি রান্না করব। তো আমার সব কিছু কাটা হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার করলাম কাটাকাটি উঠিয়ে। এখন বাইটে নিই মশলা যেগুলো আছে। এই গোটা জিরেগুলো একটু উঠা দিয়ে নিই, জিরের গুঁড়ে করুন। একটা করে রান্না দিন চুলাইতে না, চাটনিটা নামেন। এই যে জিরে কষা হয়ে গেল, নামিয়ে নিই। আমি এই যে চুলায় চাটনিটা দিয়ে দিই, কারণ অনেকটা দেরি হয়ে যাব চাটনি রান্না করতে করতে, বাকি মশলাগুলো বাটুন। এই যে টমেটো সাথে যে তেঁতুল নিয়ে আসলাম, একটা চাটনি রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, রান্না বসিয়ে দিলাম, তেল দিয়ে দিই। এই যে ফোড়নে সরিষা দিয়ে দিলাম। তো এই যে ফোড়নে এসে গেছে, এই টমেটোগুলো দিয়ে দিতেছি। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এই হলুদের গুঁড়ে সামান্য একটু মরিচের থাকে। নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিই। ওই যে চাটনিতে একটু চিনি দিয়ে দিলাম, এই যে বইলা দিচ্ছি অনেকটাই চিনি দেওয়ার করি। যেখানটা এটাই বইলে গেছে, মানে আমি জল দিয়ে দিলাম, লাল হইতে থাক। আর তেঁতুলটা দিয়ে দিতেছি। মশলাগুলো বাইতে নিই। আমার অর্ধেকটি বাটা হয়ে গেছি, আমি আধা ভাঙ্গা করে বাটুম, পুরে গুঁড়ে করুম না। ডাল বাটা হয়ে গেল। আজকে রান্না করুন মাসকলাইর ডাল দিয়ে, অনেকে মুগ ডাল দিয়ে রান্না করে, মুগ ডাল দিয়েও রান্না করা যায়, আর ওই যে মুড়ি দিয়েও রান্না করেন নাকি, আমি কখনো মুড়ি দিয়ে রান্না করি নি। তারপরে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করা যায়। তো মাসকলাইর ডালের যে মুড়ি ঘন্টটা, এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ। এটা আমি রান্না শিখছি আমার মার কাছ থেকে। তো গ্রামীণ পদ্ধতিতে সাধারণভাবে আর কি এই রান্নাটা খাইতে কিন্তু খুব স্বাদ লাগে। জিরাগুলো এখন এই বাইটে নিই, অনেকগুলো করে উঠছি, একবার বাইটে নিমু যাতে কয়েকদিন যায়। জিরা বাটা হয়ে গেল, উঠিয়ে নিই।
চাটনি হয়ে গেছে, নামাইতেছি। মুড়ি ঘন্টের জন্য মাছটা আগে ভাজি করে নিই, লবণ দিলাম আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিই। মাছে এই যে সামান্য একটু জিরের গুঁড়া দিলাম আর এই যে একটু আদা বাটা। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। নামিয়ে নিই। এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিতেছি। এই তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন এসে গেছে, এই যে কাঁচা আদা বাটা, এই যে ডালগুলো দিয়ে দিতেছি। ডালগুলো অল্প আছে, সুন্দর করে ভাজি করতে হবে, একটু বেশি করে তেল দিয়ে। লবণ দিয়ে দিলাম আন্দাজের উপরে, পরে চাইকে দেখতে হইব শেষে। হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া আর এই যে কাঁচা মরিচ। তেল লাগবে বেশি, সেই জন্য আমি আবারও তেল দিয়ে দিতেছি। ভালো করে ভাজি করে নিই, তারপর জল দিয়ে দিই। মাছগুলো তেল ভাজি করলে আলাদা একটা সেন্ট দেবে, কত সুন্দর একটা গ্রান বেরিয়েছে। ওই যে আলু কেটে রাখছিলাম, এই আলুগুলো দিয়ে দিই, এই ডালের সাথে ভাজি হয়ে যাবে। আমার ডাল কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। বেশি করে দেওয়া লাগবে, কারণ ডালটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে, এই জন্য জল একটু বেশি লাগবে। ডালটা গইলে গেছে, মাছগুলো এখন দিয়ে দিই। একটু কাঁচা আদা দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে দিছি, মাথাগুলো একটু ভেঙে দিব, নরম হইলেই, একটু জাল হইলেই নরম হয়ে যাবে। একটু মাঝখান থেকে ভেঙে দেবো। এই যে মাথাটা ভেঙে দিলাম, আর একটা মাথা ছোটো, ওইটা আস্তায় রাখলাম।
এই যে মুড়ি ঘন্টও প্রায় শেষের দিকে। মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ে, জিরার গুঁড়ে এগুলো দিয়ে দিব। যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ে, সামান্য একটু চিনি। আমার হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলুন। অনেকটাই হাতে গেছে, ঠান্ডায় না আরেকটু হাতে। মুড়ি ঘন্টও নামলো, এখন বড়াগুলো ভেজে নিই। মশলাগুলো দিয়ে দিব। এই যে লবণ দিলাম পরিমাণ মতো, সামান্য হলুদের গুঁড়ে, সামান্য মরিচের গুঁড়ে, অল্প একটু ধনিয়ার গুঁড়ে, আর একটু জিরের গুঁড়ে, আর সামান্য এই যে কাঁচা আদা বাটা। তো অল্প করে জল দিয়ে দিব পরিমাণ মতো, ভালো করে এটা মাখিয়ে নিব। এখানে একটু আটা দিব, ওই যে আমরা যে রুটি করি সেই আটা। নিচে মাখিয়ে রেখে দিলাম এক সাইডে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিই। একটু বেশি করে দিতে হবে, যেহেতু বড়া করুন। লাউগুলো একটা করে, ফালাগুলো একটা একটা করে ভাজি করুন। এই যে গুড়ির গুলাই করে চুবিয়ে চুবিয়ে যেরকম করে একটা একটা করে তেলে দিয়ে দিন। উল্টিয়ে দিই, এক পিঠ হয়ে গেছি। আমার বড়া হয়ে গেছে, নামিয়ে নিব। লক করে দিলাম, আমার রান্না শেষ। এই তো আমার রান্না শেষ। মিষ্টি কুমড়ার বড়া, আর এই যে মুড়ি ঘন্ট, চাটনি, টমেটো আর তেঁতুল দিয়ে। তেমন একটু চাই খেয়ে দেখি। খাওয়ার জন্য এসে গেলাম, দেখি কেমন হয়েছে। বড়াটা অনেক মজা আছে। একদম মুচমুচে হয়েছে। সত্যি অনেক স্বাদ হয়েছে। মুড়ি ঘন্ট খেয়ে দিই। অনেক স্বাদ হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খাই, মনে হয় না খারাপ লাগবে। মুড়ি ঘন্টও আমি খালি খালি খাই, ভাত ছাড়াও খাওয়া যায়। চাটনি একটু চাইকে দেখি। চাটনিটাও স্বাদ হয়েছে। সবকিছু মোটামুটি ভালো হয়েছে। আপনাদের কেমন লাগলো রান্না কমেন্টে জানাবেন। আজকে ভিডিও আর বানাবো না, অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন এই কামনা করি। আজকের মতো বিদায়, নমস্কার, আদাব।